দেশে 2 দিনের ব্যবধানে 4 দফা ভূমিকম্পে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে নরসিংদী ও ঢাকা। ভূমিকম্পের মাত্রা ও পুনরাবৃত্তির হার দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি স্বাভাবিক নয়, বরং এটি বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। শুক্রবার সকালে রিখটার স্কেলে 5.7 মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে অবস্থান করা এই কম্পনের ঝাঁকুনি ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রবল। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুসহ 10 জন নিহত হন এবং আহত হন 6 শতাধিক মানুষ। এর পরদিন শনিবার দিনের বিভিন্ন সময়ে আরও 3টি ভূমিকম্প অনুভূত হয়, 3টি নরসিংদীতে এবং 1টি ঢাকায়। একের পর এক ভূকম্পনে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় গোপন একটি বিশাল ভূচ্যুতি শনাক্ত হয়েছে, যা 9 মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, 2 দিনে 4 বার ভূমিকম্প হয়েছে। আগামী 1 সপ্তাহে আরও 20 বার কম্পন হতে পারে। 5.7 মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, ইউরেশিয়া ও বার্মা 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চল। এ বিষয়ে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবাইয়া কবির জানান, প্লেটগুলো এখন বাধা অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটে ধাক্কা দিলে ভয়াবহ পরিণতি হতে পারে। 2016 সালের এক গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় মেথাথাস্ট ফল্ট শনাক্ত হয়, যেখানে হাজার বছরে জমে থাকা শক্তি এখনো মুক্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, এই অঞ্চল রিং অফ ফায়ার এর মতোই বিপজ্জনক। শক্তির সঞ্চয় যত বাড়বে, বিপদের মাত্রাও তত বাড়বে। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।